আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণী গণিত তোমাদের পৃষ্ঠা 83 অষ্টম অধ্যায়। আজকে আমরা 1 নম্বর অঙ্কটা সমাধান করব। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, একটি পেন্সিলের দাম 20 টাকা ও 5টি খাতার দাম 150 টাকা। প্রশ্ন আগে আমাদের ভালো করে বুঝতে হবে। একটি পেন্সিলের দাম বলা হয়েছে 20 টাকা ও 5টি খাতার দাম 150 টাকা। 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে? তাহলে 5টা পেন্সিল আর 5টা খাতা কিনতে কত টাকা লাগবে? দেখো, আমাদের 5টা খাতার দাম দেওয়া আছে 150 টাকা, কিন্তু পেন্সিলের দাম দেওয়া আছে একটা করে 20 টাকা। 5টা পেন্সিলের দাম বাইর করতে হবে। তাহলে আমরা লিখব একটি পেন্সিলের দাম 20 টাকা। একটি পেন্সিলের দাম একটি পেন্সিলের দাম 20 টাকা। 20 টাকা লিখতে হবে, 20 টাকা। তো বলা হয়েছে 5টি পেন্সিলের দাম। তাহলে সুতরাং 5টি পেন্সিলের দাম, তাহলে একটা পেন্সিলের দাম 20 টাকা, 5টা পেন্সিলের দাম বেশি হবে না? বেশি হলে গুণ করে দিতে হবে। তাহলে 20 গুণ 5। এখন আমরা গুণ করব। দেখো, 5-এর শূন্য 0, যে কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে 0 হয়। তারপরে 5 নামটা 2 বার, 5 একে 5, 5 দুগুণে 10। তাহলে এখানে হবে 10, 100 টাকা। তাহলে 5টা পেন্সিলের দাম আমরা পেয়ে গেলাম 100 টাকা। আমাদের প্রশ্নে বলা হয়েছে 5টা পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে। তাহলে এখন আমরা 5টি পেন্সিলের দাম পেয়ে গেলাম 100 টাকা, আর 5টি খাতার দাম তো দেওয়াই আছে 150 টাকা। এখন আমরা এই দুইটা যোগ করে দিব, যোগ করে দেখব কত টাকা লাগবে। হ্যাঁ, তাহলে আমরা এখন লিখব, সুতরাং 5টি পেন্সিল ও 5টি খাতা, 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে, পরিষ্কার কিনতে বলা হয়েছে কত টাকা লাগবে। তাহলে লাগবে আমরা এখানে লিখি, লাগবে সমান দিয়ে এখন আমরা যোগ করে দেব। দেখো, 5টি পেন্সিলের দাম হচ্ছে 100 টাকা, আর 5টি খাতার দাম দেওয়া আছে 150 টাকা। 150 টাকা, এই দুইটা আমরা যোগ করে দেব। তাহলে এখন যোগ করো। দেখো এখানে কত হয়, 0 0 যোগ করলে 0, 5 আর 0 যোগ করলে 5, 1 1 2, তাহলে 250 টাকা। 250 টাকা। আমরা এখানে পাশাপাশি যোগ করেছি, তোমরা চাইলে উপর নিচে যোগ করতে পারো। কিভাবে? তোমরা আগে লিখবা 5টি পেন্সিলের দাম 100 টাকা, নিচের লাইনে লিখবা তারপরে 5টি খাতার দাম 150 টাকা, তারপরে দাগ দিয়ে যোগ করে দিবা। এভাবে সহজ হবে। 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে লাগবে এত টাকা। এই যে আমরা এটা যোগ করেছি, 100 যোগ আর 5টি খাতার দাম 150 টাকা, তাহলে 250 টাকা পেয়ে গেলাম আমরা। 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে লাগবে 250 টাকা। তাহলে এখন উত্তর লিখতে হবে। উত্তর, $250 টাকা। উত্তর 250 টাকা। আবার বুঝে দিয়ে তোমাদের একবার দেখো, প্রথমে আমাদের লিখেছি একটি পেন্সিলের দাম 20 টাকা, কেননা আমাদের 5টি পেন্সিলের দাম বাইর করতে হবে। তাহলে আমরা লিখেছি আবার, সুতরাং 5টি পেন্সিলের দাম 20 গুণ 5, কেননা একটির দাম দেওয়া আছে, 5টি বাইর করতে হলে দাম বেশি হয়ে যাবে না, তখন গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করে পেয়েছি 100 টাকা। তাহলে এখন তারপরে আমরা লিখেছি 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে লাগবে। এখান থেকে লিখেছি প্রশ্ন থেকে, 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লিখবা না, কত টাকা তো আমরা যেটা বাইর করব লাগবে পর্যন্ত লিখবা। তারপরে এখানে আমরা যোগ করব, 5টি পেন্সিলের দাম 100 আর 5টি খাতার দাম 150, মোট যোগ করে পেয়েছি আমরা 250 টাকা। উত্তর 250 টাকা। তো আশা করি তোমরা এই অঙ্কটা সহজে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে 2 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব।
সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।